আর এটা যেহেতু পুলিশ লাইন বা পুলিশ রিজার্ভ, যেহেতু সরকারি জায়গা, সিক্রেটেবল অনেক জিনিস আছে, তো তার জন্য কিন্তু সব জিনিস আপনাদের দেখাতে পারছি না। যে বিভিন্ন যারা শহীদ হয়েছেন দেশের জন্য, শহীদদের একটা স্মৃতিসৌধ, যেহেতু ভিভিআইপি পার্সনরা আছে, মানে মন্ত্রীরা বা মন্ত্রী এমএলএদের কিন্তু যে সিকিউরিটি দেওয়া হয়, পাইলট কার কিন্তু পার্কিং করা আছে, এখান থেকে যার যার ডিউটিতে চলা যায়। এই যে আজকে যেহেতু ওয়ার্ল্ড যোগা ডে বা বিশ্ব যোগা দিবস, তার জন্য তো এই যে আরক্ষা বাহিনীরা কিন্তু এখানে যোগার একটা অনুষ্ঠান করা হচ্ছে। যারা আপনারা আমার এই ভিডিও দেখছেন বা যারা চাকরি জীবনের প্রচুর মুহূর্ত এই জায়গাটায় কাটিয়ে গেছেন, প্রচুর অনেক বছর ছিলেন এই জায়গায়, যারা আমার ভিডিওটা দেখছেন, এখন যাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে বা ঘরে বসে আমার এই ভিডিওটা দেখছেন, তাদের মনে হয়তো বা এই জায়গাটা দেখে সত্যি একটা ভালো একটা ফিলিংস আসবে। দেখুন এদিকে কিন্তু পরপর তিনটি মন্দির আছে। এই যে এখানে হচ্ছে সাই বাবা মন্দির, এখানে কালী মায়ের মন্দির, এবং এখানে এই যে বাবা ভোলা মহেশ্বরের একটা ছোট মন্দির। আর ডান দিকে আছে একটা ক্যান্টিন, ছোট একটা ক্যান্টিন, খুবই সস্তায় খাবার দাবার পাওয়া যায়। এই যে এখানেও কিন্তু এই যে পুলিশদের থাকার ক্যাম্প, এবং এই যে রান্না বান্না করা হয়। এই যে আগরতলার ড্রপ গেটের পুলিশ লাইন বা রিজার্ভ যে ভিতরটা কেমন হয়, তো চলুন আরও যেতে যেতে দেখাই। এই যে ভিতরের রাস্তাটা একবার দেখুন, এই যে মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে আমরা কোনো ট্রেকিংয়ে যাচ্ছি। প্র্যাকটিস হয়ে আজ রবিবার হওয়াতে কোনো প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি না। আর এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে আগরতলা দূরদর্শন কেন্দ্র। চাকরি জীবন আসে, চাকরি জীবন যায়, কিন্তু এই সমস্ত পুরনো যে অফিসের যে স্মৃতিগুলা, সেগুলো কিন্তু পড়ে থাকে। আর অবশ্যই যারা যারা পুলিশ স্যারেরা আছেন, যারা আমার এই ভিডিও দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে নমস্কার, গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি আগরতলার ড্রপ গেটে অবস্থিত রিজার্ভ পুলিশ লাইনে। আর আজ 21 জুন 2026 রবিবার। আর আজ কিন্তু তার সাথে সাথেই ওয়ার্ল্ড যোগা ডে, মানে বিশ্ব যোগা দিবস। তার জন্য কিন্তু বিভিন্ন স্থানে সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন স্থানে কিন্তু যে যোগা যে প্রোগ্রাম হচ্ছে, আর সেটার মানে উদ্দেশ্যই হচ্ছে যোগা দিবস, সবাই যাতে যোগা করে এবং শরীর সুস্থ রাখে। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো ত্রিপুরার রাজধানী আগরতলার ড্রপ গেট বা এডিনগরে অবস্থিত পুলিশ রিজার্ভ বা এডিনগর পুলিশ লাইন, এর ভিতরে কি কি আছে সেই সমস্ত জিনিস। এ হচ্ছে এডিনগর যে পুলিশ লাইন্স, এদিকে বটতলা এবং এদিকে হচ্ছে ড্রপ গেট। এই যে দেখতে পাচ্ছেন ড্রপ গেট, আমরা যাই ভিতরে। এই যে প্রথমে ঢুকেই ডান দিকে একটা পেট্রোল পাম্প, এবং এই যে রাস্তা দেখুন, এই যে গেট দিয়ে ঢুকেই এখানে একটা পেট্রোল পাম্প, আবারও ভিতরে আর একটা পেট্রোল পাম্প আছে। আর এইদিকে এই দেখুন, এই যে রাস্তার ব্যারিকেড গুলো রাখা আছে, এবং এইদিকে কিন্তু বিভিন্ন অফিস, যে এসপি অফিস থেকে শুরু করে বিভিন্ন অফিস ডান দিকে বা দিকে। আর এই যে ডান দিকে হচ্ছে এই মাঠ। আর এই হচ্ছে একদম ঢুকেই মাঠের সামনে আছে এই যে বিভিন্ন যারা শহীদ হয়েছেন দেশের জন্য, শহীদদের একটা বেদি করা আছে এখন, ওদের স্মৃতিসৌধ। এই যে দেখুন শহীদ স্মারক, বিভিন্ন সালের যে শহীদ, ওদের নামও লেখা আছে। আর এর পেছনেই হচ্ছে এই যে মাঠটা। আর এই যে এখান থেকে আমরা ঢুকলাম, এই গেট দিয়ে ঢুকেই এই দেখুন এখানে একটা মাঠ আছে। এই মাঠে কিন্তু বিভিন্ন যে অনুষ্ঠান হয় বা যখন এখানে বড় কালী পূজা হয়, তখন পার্কিং করা হয় এই মাঠে, এবং বিভিন্ন খাবার স্টলও বসে। ঢুকেই এই দেখুন, এই হচ্ছে পুলিশ গ্রাউন্ড বা ফুটবল মাঠ। এই দেখুন এখানে প্রতিদিন প্র্যাকটিস হয়ে আজ রবিবার হওয়াতে কোনো প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি না। আর এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে আগরতলা দূরদর্শন কেন্দ্র, যেটাকে আমরা টিভি টাওয়ার বলি, আগরতলা দূরদর্শন কেন্দ্রের যে টাওয়ার, সেই টাওয়ারটা। আর এই হচ্ছে সেই পুলিশ গ্রাউন্ড এডিনগর। আর এই যে ঢুকি যে বাদিকে মানে আমাদের বা হাতে পড়লো, এই যে পেছনে দেখতে পাচ্ছেন এই অফিসগুলো বিভিন্ন এসপি অফিস, আর বিভিন্ন অফিস আছে। আর যখন দুর্গাপুজোর পাস দেওয়া হয় বাইক এবং গাড়ির, এই এখান থেকে কিন্তু কালেক্ট করা হয় বাইক এবং গাড়ির পাসগুলা। আর এই যে দেখুন ডান দিকে এবং বাম দিকে কিন্তু প্রচুর এই যে পুলিশের বাস এবং বিভিন্ন গাড়ি, এগুলা এখানে কিন্তু রাখা হয়, এবং সময়ে সময়ে যার যার ডিউটি অনুযায়ী এগুলো কিন্তু এখান থেকে বের হয়ে যায়।
আর এই মাঠে কিন্তু কালী পূজার সময় যখন দেওয়ালি হয়, কালী পূজার সময় কিন্তু বিশাল বড় কালী পূজা হয় এবং বিশাল আয়োজন করা হয়, বাজি ফুটানো হয়, প্রচুর লোকের কিন্তু সমাগম হয় এই মাঠে। এই যে এই জায়গাটা প্যান্ডেল হয় কালী পূজা, প্রচুর মানুষের সমাগম হয় কিন্তু দেওয়ালের সময়। এই যে ঢুকি, গেট দিয়ে ঢুকি, বাদিকে দেখতে পেলাম একটা ছোট মন্দির, এক মন্দিরটা বন্ধ আছে। আর এখানে আছে ছোট একটা গ্রাউন্ড। দেখুন এখানে একটা ফ্লাওয়ার খেলার একটা গ্রাউন্ড আছে ছোট, একদম গ্রাউন্ডটার সামনেই এই যে মন্দিরটা, ছোট একটা মন্দির, এখন বন্ধ আছে তাই ভিতরে দেখাতে পারছি না। এখানে কিন্তু প্রচুর দেখুন কাঁঠাল পাড়া হচ্ছে, আম, কাঁঠাল, জাম, প্রচুর কিন্তু প্রাচীন প্রাচীন গাছ আছে এখানে। এই যে আমরা এখন এই সোজা যাচ্ছি, গিয়ে তারপর ভিতরে কি কি আছে সব দেখাবো আপনাদের, চলুন। আর এই যে ঢুকি, এখানে আছে একটা যে জিমের জায়গা, রুম। আর এখানে দেখুন একদম প্রচুর এই যে জিপসি কার এবং যে পাইলট কার, যত ভিভিআইপি পার্সনরা আছে, মানে মন্ত্রীরা বা মন্ত্রী এমএলএদের কিন্তু যে সিকিউরিটি দেওয়া হয়, পাইলট কার কিন্তু পার্কিং করা আছে, এখান থেকে যার যার ডিউটিতে চলে যায়। দেখুন প্রচুর ত্রিপুরা পুলিশের এই সব গাড়ি। আর এই যে ঢুকি, ডান দিকে সোজা আছে সেন্ট্রাল এমটি পুল। আর এই যে সেন্ট্রাল এমটি পুলের ভিতরে আছে একটা শিব মন্দির, এই যে দেখুন। আর আমরা কিন্তু ঢুকে ডান দিকে আপনাদের দেখালাম, আর এখন চলে এসেছি বাঁ দিকের রাস্তায়। এই দেখুন এই রাস্তাটা কি সুন্দর, দেখুন কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল, জাম, আম, মানে কোনো গাছের অভাব নেই এখানে। চলুন সোজা গিয়ে আপনাদের দেখাই, ক্যান্টিন আছে, আরও বিভিন্ন জিনিস আছে। এই যে ভিতরের রাস্তাটা একবার দেখুন, এই যে মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে আমরা কোনো ট্রেকিংয়ে যাচ্ছি। এই যে কাঁঠাল গাছ দেখুন, দুপাশে দুটি কাঁঠাল গাছ, বহু প্রাচীন এই গাছগুলা। এই প্রথমবার ইউটিউবে আমি আপনাদের দেখাচ্ছি আগরতলার ড্রপ গেটের পুলিশ লাইন বা রিজার্ভ যে ভিতরটা কেমন হয়। তো চলুন আরও যেতে যেতে দেখাই। যে আমরা এই দিক দিয়ে আসলাম ডান দিক হয়ে, আর এটা হচ্ছে যে হোমগার্ড, সবাই জানেন হোমগার্ড অফিস। এই যে অফিস অফ দ্য কমান্ড্যান্ট হোমগার্ডস অর্গানাইজেশন। চলুন এবার হোমগার্ড অফিস থেকে এই যে ডান দিকে যাই আমরা। এই যে এখান থেকে দেখা যাচ্ছে মেন রোড, আর এখানে কিন্তু প্রচুর এরকম ছোটো ছোটো কোয়ার্টার আছে। আর এই যে এটা হচ্ছে অফিস অফ দ্য সুপারিনটেনডেন্ট পুলিশ, এসপি অফিস। আর এই যে হোমগার্ডস, এই যে হোমগার্ড অফিস এদিকে। আর এই পুলিশ লাইন বা এই যে পুলিশ রিজার্ভ কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে বা বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু তৈরি হয়েছে বহু বছর আগে। বহু ইতিহাস সাক্ষী এই পুলিশ রিজার্ভের মধ্যে। বহু মানুষ এখানে ডিউটি করে গেছেন, যারা পুলিশ ডিপার্টমেন্টে আছেন, যারা আজ রিটায়ারমেন্টে চলে গেছে, যারা বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টে ছিলেন বা টিএসআরে কর্মরত ছিলেন, সবারই এই জায়গাটা একবার হলেও আসতে হয়েছে। একটা নস্টালজিক জায়গা এই এডিনগর পুলিশ গ্রাউন্ড বা রিজার্ভ। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা এই ক্যাম্পের ভিতরে একটা পেট্রোল পাম্পও আছে। আমরা যখন গেট দিয়ে ঢুকেছিলাম ওইখানেও কিন্তু একটা পেট্রোল পাম্প আছে, আর ভিতরে একটা পেট্রোল পাম্প আছে। এটা কিন্তু সাধারণ জনগণের জন্য না, একমাত্র যে সরকারি যে পুলিশের যে গাড়িগুলো, সেই গাড়িগুলোর জন্য এই যে পেট্রোল পাম্পটা। চলুন আবার সামনের দিকে এগিয়ে যাই। দেখুন বহু প্রাচীন প্রাচীন পুরনো গাছপালা এই জায়গায় আছে। এই যে এখানেও কিন্তু এই যে পুলিশদের থাকার ক্যাম্প এবং এই যে রান্নাবান্না করা হয় এই জায়গাটায়। তারপর এই যে এদিকে দেখতে পাচ্ছেন বহু পুরনো হয়ে গেছে এই যে বিভিন্ন ফ্যামিলি কোয়ার্টার, যে পুলিশদের বা টিএসআর যে ফ্যামিলিদের জন্য। আর এখানে ঢুকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে চারোদিকে কিন্তু একটা মানে প্রকৃতির মাঝে বা প্রকৃতির কূলে অবস্থিত এই পুলিশ রিজার্ভ। সত্যি চারিদিকে গাছপালা, একদম মানে সবুজায়ন, একটা মনে হচ্ছে একটা গভীর এক মানে জঙ্গলের মাঝে এক প্রকৃতির কূলে চলে এসেছি। বিভিন্ন গাছগাছালিতে ভরা এই পুলিশ রিজার্ভ। এই যে এগুলো কিন্তু সমস্ত কিন্তু যে ফ্যামিলি কোয়ার্টার, এবং এই দেখুন বিভিন্ন সবজি গাছ এসব কিন্তু লাগিয়েছে, যা কোয়ার্টারে যারা বসবাসকারী যারা আছেন তারা কিন্তু এই যে বিভিন্ন ছোট ছোট যে সবজি এবং বিভিন্ন যে ছোট ছোট কৃষি কাজ কিন্তু করে থাকেন। ওরা মানে নিজের ঘরের মতো, নিজের বাড়ির মতোই দেখে থাকেন এই সব জায়গায়। আর কিছুটা এসে এই দেখুন এই বাদিকেও বিভিন্ন কোয়ার্টার, আর ডান দিকে আছে একটা ক্যান্টিন, ছোট একটা ক্যান্টিন, খুবই সস্তায় খাবার দাবার পাওয়া যায়। এই যে
আবারও কিন্তু ছোট একটা সাই বাবার মন্দির এখানে আমরা দেখতে পেলাম। এই যে 2014 সালে এই মন্দির উদ্বোধন করা হয় এই রিজার্ভের ভিতরে। আর এই রিজার্ভের মধ্যে কিন্তু এরকম প্রচুর ছোট ছোট শিব মন্দির, সাই বাবা মন্দির, আরও অনেক বহু মন্দির আছে মানে পুরো যে রিজার্ভ জুড়ে। আর এই যে সাই বাবা মন্দিরের পাশেই আছে এই যে রামকৃষ্ণ সারদা এবং মা কালীর মন্দির। দেখুন এই যে ভিতরে এই যে মা কালীর মূর্তি। আর এই মন্দিরটা কিন্তু বহু প্রাচীন মন্দির, 1990 সালের মন্দির। এটা কিন্তু উদ্বোধন করেছিলেন আর.পি. শর্মা IPS। আর এদিকে আছে একটা বিশাল বড় নাট মন্দির, এবং নাট মন্দিরের সামনেই এই যে এই রামকৃষ্ণ পরমহংসদেব এবং কালী মায়ের এই বিগ্রহ রাখা এই বহু প্রাচীন মন্দির। দেখুন এদিকে কিন্তু পরপর তিনটি মন্দির আছে। এই যে এখানে হচ্ছে সাই বাবা মন্দির, এখানে কালী মায়ের মন্দির, এবং এখানে এই যে বাবা ভোলা মহেশ্বরের একটা ছোট মন্দির। এই যে বাবা ভোলা মহেশ্বরের একটা মন্দির। সত্যি এই রিজার্ভে যদি আপনারা আসেন, সকালে যদি হাঁটতে আসেন বা যে কোনো সময় যদি আসেন, তাহলে এখানে আপনারা খুঁজে পাবেন আধ্যাত্মিকতা, পরিবেশ এবং এক ডিসিপ্লিনের মেলবন্ধন। আর ভিতরে ঢুকলেই আপনারা কিন্তু দেখতে পাবেন বিভিন্ন যে পুলিশ কর্মীরা আছে তাদের সে ডিসিপ্লিন বা ওদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা বিভিন্ন কাজ আপনারা কিন্তু আসলে দেখতে পাবেন। তাছাড়া গাছগাছালি, পরিবেশ, মানে সুন্দর এক পরিবেশ তো পাবেনই, তাছাড়া এই আধ্যাত্মিকতা বা এই যে বিভিন্ন মন্দির তা দেখে আপনার মন ভরে যাবে। আর এই যে মন্দিরের পাশে এদিকে আছে এই পানীয় জলের যে ট্যাঙ্ক, এবং এর পাশেও হচ্ছে ক্যান্টিন। ক্যান্টিনে গিয়ে এদিকে দেখানোর চেষ্টা করি কি কি টিফিন পাওয়া যায়। এই যে সুরভি টিয়া ক্যান্টিন। এই যে এখানে আপনারা এই যে 3টা রুটি এবং সবজি পাবেন শুধুমাত্র 20 টাকায়, খুব সস্তা। এই যে 1টা 2টা 3টা। এই যে এই সুরভি ক্যান্টিন থেকে আমি প্রায়ই রুটি সবজি বা বিভিন্ন টিফিন করে থাকি। আর তাছাড়া সুরভি ক্যান্টিন ছাড়াও আরও প্রচুর ছোট বড় ক্যান্টিন আছে, ওইগুলো থেকেও আপনারা কিন্তু বিভিন্ন টিফিন পেয়ে যাবেন। এবং এখান থেকে কিন্তু অর্ডারও নেওয়া হয়, যদি আপনাদের কোনো মানে অর্ডার থাকে এখান থেকে আগে থেকে বলে গেলে কিন্তু অর্ডারও ওরা রাখে। খুব মানে সস্তায় এখানে টিফিন পাবেন আপনারা, মাত্র 20 টাকা দিয়ে 3টে রুটি এবং সবজি। এই যে এগুলো কিন্তু সব ফ্যামিলি কোয়ার্টার, এবং কোয়ার্টারের সামনে এরকম একটা মাঠ আছে। আর এখানে দেখুন একটা মণ্ডপ দেখা যাচ্ছে, দুর্গাপুজো হয়। আর এখানে এই যে জলের ট্যাঙ্ক আছে দুটি বড় বড়। আর এই পাশে আরও একটা মাঠ আছে, সেটাতে এই যে ক্রিকেট খেলা হচ্ছে। এখানকার যে কোয়ার্টারের যে মানুষরা আছে ছেলেরা কিন্তু খেলাধুলা করছে। এই যে বহু পুরনো এইসব কোয়ার্টার, বিশাল বড়। আমার কোনো মানে আইডিয়া নেই, তার জন্য আপনাদের বলতে পারছি না। বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই যেহেতু মানে পশ্চিম ত্রিপুরা জেলার সবচেয়ে বড় এটা একটা পুলিশ লাইন, তার জন্য কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে এটা তৈরি হয়েছে। আর যে পুলিশ হেডকোয়ার্টার আছে, হেডকোয়ার্টার তো আপনারা জানেন সেটা অবস্থিত যে ফায়ার ব্রিগেড চমুনি। এই দেখুন এখানে শুধু আম বাগান, এই যে প্রচুর আম গাছ, এই যে ভিতরেও দেখতে পাচ্ছেন শুধু আম গাছ প্রচুর। দেখুন যতই হাঁটছি রাস্তার শেষ হচ্ছে না, এত বিশাল এরিয়া জুড়ে যে তৈরি হয়েছে এই পুলিশ লাইন, যেটা বললাম আপনাদের। দেখুন এদিকেও এরকম গ্রিনারি, মানে দুপাশেই প্রাচীন বিভিন্ন গাছপালা দিয়ে ঘেরা এই পুলিশ লাইন। এই যে বাম দিকে এদিকেও আরেকটা যে অফিস আছে, মানে পুরো এরিয়া জুড়ে কিন্তু ছোট বড় অফিস আছে। অনেকে আপনারা যারা আগরতলার এই ড্রপ গেট দিয়ে আসা যাওয়া করেন, আপনারা হয়তো বা বাইরে থেকে দেখেন এই পুলিশ রিজার্ভ যে আছে বা পুলিশ লাইনের যে গেটটা ওইটা দেখেন, কিন্তু ভিতরে অনেকেই ঢোকেননি। যারা কালী পূজার সময় আসেন এখানে, যে বিশাল বড় কালী পূজা এবং মেলা অনুষ্ঠিত হয়, তো তখন হয়তো বা আসেন, কিন্তু এই সব জায়গায় কিন্তু আপনারা দেখেননি। যারা দেখেননি ভিতরের এই দৃশ্য, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। আর আপনারা তো ভিডিও দেখছেন ঠিকই, কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছেন, সেটা হচ্ছে এটা লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগবে। চলুন আরও সামনের দিকে এগিয়ে যাই এবং দেখাই আপনাদের আর কি আছে। এই যে এইদিকে কিন্তু এরকম ফ্যামিলি কোয়ার্টার,
এই যে প্রচুর ফ্যামিলি কোয়ার্টার, যে আমাদের যে সশস্ত্র বাহিনীরা আছে বা সেনা জওয়ানরা আছে, আমরা জানি প্রচুর সংখ্যক পুলিশ টিএসআর আছে আমাদের ত্রিপুরা বা বিভিন্ন যারা বিভিন্ন ফোর্সের মধ্যে। তো তার জন্য এই সমস্ত জায়গায় এত এরিয়া বড় এবং কোয়ার্টারের সংখ্যাও বেশি। এই যে আমরা কিন্তু ওইখান দিয়ে ঢুকলাম ড্রপ গেট দিয়ে, এখন কিন্তু এই যে এদিক দিয়েও বেরোনো যায়। এই রাস্তাটা হচ্ছে কবিরাজ টেলা যাওয়ার বা পুলিশ হাসপাতাল আছে, পুলিশ হাসপাতালের একদম পাশের এই গেট। আর এই বাঁ দিকে কিন্তু আছে পুলিশ হসপিটাল। দেখুন ভিতরে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু আছে এই গ্রাউন্ডের ভিতরে বা এই পুলিশ রিজার্ভের ভিতরে। এই যে এখানে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুলিশ হাসপাতাল। এটা কিন্তু শুধু মানে এখানকার যারা পুলিশরা আছেন বা যারা কর্মরত ওরা কিন্তু দেখাতে পারবেন না, বাইরের মানুষও এখানে কিন্তু ডাক্তার দেখাতে পারে। এই যে এটা হচ্ছে পুলিশ হসপিটাল। এই যে সামনের দিকটা এটা কিন্তু বহু পুরনো হসপিটাল। যারা আপনারা আমার এই ভিডিও দেখছেন বা যারা চাকরি জীবনের মানে প্রচুর মুহূর্ত এই জায়গাটা কাটিয়ে গেছেন, প্রচুর অনেক বছর ছিলেন এই জায়গায়, যারা আমার ভিডিওটা দেখছেন, এখন যাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে বা ঘরে বসে আমার এই ভিডিওটা দেখছেন, তাদের মনে হয়তো বা এই জায়গাটা দেখে সত্যি একটা ভালো একটা ফিলিংস আসবে বা সেই পুরনো স্মৃতি বা যে বিভিন্ন যে কলিগদের কথা কিন্তু মনে পড়ে যাবে। তো সেটাই দেখানোর চেষ্টা করলাম। যারা টিএসআররা আছেন বা ত্রিপুরা পুলিশরা আছেন, তারা হয়তো বা এইসব জায়গা দেখে বহু আগের কথা মনে পড়ছে। তো কমেন্টে জানাবেন অবশ্যই। চাকরি জীবন আসে, চাকরি জীবন যায়, কিন্তু এই সমস্ত পুরনো যে অফিসের যে স্মৃতিগুলা সেগুলো কিন্তু পড়ে থাকে। আর অবশ্যই যারা পুলিশ স্যারেরা আছেন, যারা আমার এই ভিডিও দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা যেহেতু পুলিশ লাইন বা পুলিশ রিজার্ভ, যেহেতু সরকারি জায়গা বা বিভিন্ন সিক্রেটেবল অনেক জিনিস আছে, তো তার জন্য কিন্তু সব জিনিস আপনাদের দেখাতে পারছি না, কিছু সিক্রেট ব্যাপারও থাকে। যেহেতু এটা একটা ক্যাম্প বা আমাদের যে সেনাবাহিনীরা বা যারা পুলিশে কর্মরত, ওরা এখানে ওদের বিভিন্ন অফিস এবং বিভিন্ন কোয়ার্টার আছে, তার জন্য সব জায়গায় আপনাদের দেখাতে পারলাম না। এখানে হেঁটে যতটুকু দেখানো যায় আপনাদের কিন্তু দেখালাম। এই যে দেখুন কাঁঠাল গাছে প্রচুর এরকম কাঁঠাল ধরে আছে। এই দেখুন এরকম কিন্তু প্রচুর কাঁঠাল, আম, জাম, মানে বললাম না আপনাদের প্রচুর গাছ, মানে গাছপালার কোনো অভাব নেই এর ভিতরে। চলুন আমরা এবার বেরিয়ে যাই বাইরের দিকে। এই যে এদিকেও একটা কিন্তু ক্যান্টিন আছে, এই যে এদিকে আর একটা ছোটো ক্যান্টিন আছে, মানে ক্যান্টিন আছে 2-3টা এই গ্রাউন্ডের ভিতরে। এই যে আজকে যেহেতু ওয়ার্ল্ড যোগা ডে বা বিশ্ব যোগা দিবস, তার জন্য তো এই যে আরক্ষা বাহিনীরা কিন্তু এখানে যোগার একটা অনুষ্ঠান করা হচ্ছে আরক্ষা বাহিনীদের দ্বারা। এই যে একদম যে পুলিশ গ্রাউন্ড আছে বা পুলিশ মাঠের একদম পাশেই। पीछे की तरफ बैक करना है, सांस की गति नॉर्मल रखते हुए पीछे की तरफ बेंड करना है, जितना हो सके बैक कीजिए, उसको शूट कीजिए। इससे वज्रासन में তো এটাই ছিল আগরতলার ড্রপ গেটে অবস্থিত পুলিশ রিজার্ভ বা পুলিশ লাইনের এই ভিডিও, ছোট্ট একটা ভিডিও। তো সবসময় যা বলি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইকটা কিন্তু আপনারা করছেন না, অবশ্যই লাইক করে রাখবেন। দেখা হবে আরও একটা পরবর্তী ভিডিওতে। আর কিছুদিন পর কলকাতা যাচ্ছি, কলকাতার আবারও ব্লগ আসছে, আগরতলা টু কলকাতা গরিব রথ এক্সপ্রেস এবং যে হসপিটালে যে ডাক্তার দেখাতে হবে সেই ডাক্তার দেখানোর ব্লগও আসছে। আর কিছুদিনের মধ্যে সামনের মাসে 8 তারিখ আগরতলা টু কলকাতার যে গরিব রথ এক্সপ্রেস যে ট্রেন জার্নির ব্লগ আসছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।